আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে চলে আসলাম সাভার পৌরসভার একমাত্র ইজারাকৃত সবচেয়ে বড় গরু, ছাগল, মহিষ এবং ভেড়ার হাট, যেটা ইমু সাহেবের পুকুর পাড় বললেই সবাই চিনে। সেই হাটে এখানে দূর দূরান্ত থেকে হাজারো দর্শক, ক্রেতা এবং বিক্রেতা এখানে আসছে ক্রয় বিক্রয় করার জন্য। এখানে বিভিন্ন জেলার গরু এসেছে এবং সেই গরু কেনার জন্য ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার থেকেও এখানে ক্রেতারা এসেছে ক্রয় করার জন্য। তো এই মুহূর্তে চলে আসলাম মনিবুর রহমান চম্পক, অত্র হাটের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। আমি কথা বলবো চম্পক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটি জিনিস লক্ষ্য করছি, সেই 2 তারিখে উদ্বোধনের পর থেকে আপনি যেভাবে পরিশ্রম দিচ্ছেন, রাত দিন সমানে যেভাবে পরিশ্রম দিচ্ছেন, আসলে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলতেই হয়। তারপরও আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে, এইভাবে সেই রাত 1টা 2টা পর্যন্ত আপনি থেকে এইভাবে হাটটাকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব যে নিচ্ছেন, এই হাটের যে এত পরিশ্রম দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব আপনার দ্বারা? আসলে এটা 2 তারিখ না, এটা হবে আরো 7 দিন আগে থেকে। আরো 7 দিন আগে থেকে এটা আমার কার্যক্রম শুরু। এবং আমি গতকাল রাত্রে ঘুমাইছি রাত 4:30টায়, আবার এখানে আসছি সকাল 9টায়। তো যাই হোক, তো এটা আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব তো আমাকে ঠিকভাবে পালন করতেই হবে। আর এটা কিভাবে সম্ভব, আসলে এই আত্মবিশ্বাস তো আমার আছেই, তবে সার্বিকভাবে আল্লাহর কাছে সবসময় আমি চাই যে যেন সৎভাবে যে কোনো জিনিস দায়িত্ব পালন করতে পারি। আর হলো, এখন দেখবেন আমার মুখে অনেক, কালকেও বলছেন যে অনেক সময় মুখে হাসি নাই কেন। আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন বাজারের অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং গরু আসছে। আরও আশা করি আগামীকালকের মধ্যে আরও 2-3 হাজার গরু বিক্রি হবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, উদ্বোধনের পর থেকে এই পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনার ঘটেছে কিনা, এরকম তথ্য আছে কিনা না আপনার না, কাছে? আমি তো শুনি নাই, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও তো শুনেন নাই। না, আমরা আসলে এই ধরনের কোনো ঘটনা হয়েছে এই ধরনের তথ্য আমরা পাইনি কিংবা জানতে পারিনি। আর সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা জানতে চাচ্ছি যে, যারা ক্রয় বিক্রয় করছে গরু, হ্যাঁ, তাদের যে টাকা লেনদেনের বিষয়টা, সেই হ্যাঁ। টাকা লেনদেনের বিষয়ে অনেকে দেখা যায় যে দূর দূরান্ত থেকে এসেছে, অন্য জেলা থেকে এসেছে। এই টাকাটা এখান থেকে তাদের জেলাতে ট্রান্সফার করার কি সুযোগ সুবিধা আছে কিনা আপনার এখানে? আমাদের একটি ব্যাংক আছে এখানে, ব্যাংক এশিয়া, এখানে 24 ঘন্টা খোলা আছে। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আর এখানে তো আপনার টাকা নির্ণয় করার জন্য, জাল টাকা ধরার জন্য এখানে জাল টাকার মেশিন আছে। তো আমরা কিন্তু সার্বক্ষণিক, দেখেন আপনি, একটা হাটে অনেক ঘটনা ঘটতে পারে। আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো রকম 19 থেকে 20ও হয় নাই। তো আরেকটা জিনিস, আমি যারা ভলেন্টিয়ার আছে, যারা কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। কারণ এত পরিশ্রম করে সবাই এত আন্তরিকতার সাথে কাজ করছেন, এটা আসলে অভাবনীয়। একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে পরিবার সহ ছোট ছোট কোলের শিশুদেরকে নিয়েও এসেছে হাট পরিদর্শন করার জন্য কিংবা গরুর পশু ক্রয় করার জন্য। তো তাদের মুখে, সবার মুখে, ক্রেতা বিক্রেতা সবার মুখে হাস্যোজ্জ্বল একটি পরিবেশ ছিল, হাস্যোজ্জ্বল মুখ দেখেছি। তো আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে, এখানে যারা ক্রয় করার জন্য এসেছে কিংবা বিক্রয় করার জন্য এসেছে, সকাল থেকে আজকে এই পর্যন্ত কয়টি গরু বিক্রি হয়েছে? আমি আসলে আপনাকে একটা জিনিস জানাই, যে কোনো জিনিস আল্লাহর তরফ থেকে আসে। যা হয় ভালো কিছু আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহ যাকে চায় সম্মানিত করার, তিনি তাকে সম্মানিত করেন। মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা দুনিয়ার কথা চিন্তা করে একজন আরেকজনের পিছনে লেগে থাকে। তাদেরকে আমি বলবো যে রিজিক এবং সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা অনেক কিছু, অনেক কষ্টের পরে, অনেক, আপনারা জানেন, অনেক পরিশ্রমের পরে এই হাটটা মোটামুটি দাঁড়িয়েছে। এবং আশা করি সবার কাছে আমরা সুনামের সাথে এই পর্যন্ত, আল্লাহ বাঁচা রাখলে এই পর্যন্ত আমরা সুনামের সাথেই কাজ করে যাচ্ছি। আর আমি আবারও সাভারবাসীকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দরভাবে এসছেন, মা বোনেরা এসছেন, তারপরে বাচ্চারা এসছেন। আপনার গতকাল দেখবেন একটি ছোট্ট একটা মাসুম একটা বাচ্চা, ক্লাস 4-এ পড়ে, সে কিন্তু গরু কিনে তার বাসায় ফোন করেছে যে আমি গরু কেনা শেষ। তার বাসায় গার্জেনরা এসে তারপরে টাকা দিয়ে গরু নিয়ে গেছে। এইটা দেখার পরে আসলে সাভারবাসী কিন্তু এটা নিয়ে অনেক ভাবছেও, কারণ এটা একটা অভাবনীয় বিষয়। তো যাই হোক, এখানে হাটে অনেক কিছু হয়েছে। তো যা হয়েছে
সব আল্লাহর রহমতে ভালো কিছু হয়েছে। আজকে কি পরিমাণ বিক্রি হয়েছে আনুমানিক একটা ধারণা? আপনি তো দেখেন একদম হাটে গরু অনেকটা খালি হয়ে গেছে। তবে আসার কথা হচ্ছে গরু আসছে, প্রচুর আসছে। আবার হাট ভরে যাবে। আবার সাভারবাসীকে বলবো আপনারা আসেন। এই আমাদের অনেক কষ্টের ফল, অনেক কষ্টের ফসল। আর আমরা চাই আপনারা সুন্দরভাবে এসে, আপনার স্বাচ্ছন্দ্যভাবে এসে সাবলীলভাবে পশু ক্রয় করেন এবং সুন্দরভাবে আমরা সাভারবাসী একসাথে উদযাপন করি। ধন্যবাদ মুনিবুর রহমান চম্পক আপনাকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনলাম সাভার গ্যান্ডা পৌরসভার ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট এই এলাকার যে পরিস্থিতি নিয়ে। এখানে সকাল থেকে প্রচুর পরিমাণ পশু বিক্রি হয়েছে এবং আজকে রাত্রেও বিভিন্ন জেলা থেকে গরু ঢুকছে, অনেক ট্রাক এসেছে এই হাটে ক্রয় বিক্রয় করার জন্য। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।